গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো খুব ডিস্টার্ব ছিলাম দুদিন ধরে, তাই জন্য সেরকম কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। এখানে দেখো ভাত বসিয়েছি, সাথে আলু সেদ্ধ দিলাম, কেটে রেখেছিলাম। তো এটা ভাতটা এখন হবে, ডাল দিয়েছি আর একটা আলু ভেজে দিচ্ছি, কারণ আজকে বলেছে মাংস আনবে। তো রুদ্র যদি সকালবেলা চলে যায় কাজে, তার আগে যদি মাংসটা রান্না না হয় তাহলে ও কী নিয়ে কাজে যাবে। সেই জন্য দেখো এখানে আমি কিন্তু ভাত, ডাল, আলু ভাজা ওকে করে দিচ্ছি, সাথে একটু পেঁপেও দেবো ভাতে। তো সব কটায় দিয়েছি, লাস্টে মাংসটা রেডি হয়ে গিয়েছিল। তো তারপরেও কিন্তু মাংসই নিয়ে গেছিলো আর আলু ভাজা নিয়ে গেছিলো, আর ডালটা আমরা পরে খেয়ে নিয়েছিলাম। আর পেঁপেটা যেটা, ওটা আর দিইনি, ওটা মিষ্টি খেয়ে নিয়েছিল দুপুরবেলা। তো এখন দেখো রান্নাটা করছি, আর পরে কি হয়েছে সেটা তোমাদেরকে আগে জাস্ট বলে দিলাম। তো আসলে কেন আমার মুডটা ডিস্টার্ব ছিল, বাড়িতে হয়েছিল ঝগড়া। সেটা হয়েছিল মানে আমাকে দোষারোপ করে আর কি। তো আমাকে কেউ যখন দোষারোপ করে আর সেটা যখন আমি না মানে করি না, সেই জিনিসটা নিয়ে যখন কথা শোনায়, তখন কিন্তু আমার মুড প্রচণ্ড খারাপ হয়ে যায়, আমার মাথায় রাগ উঠে যায়। যখন আমাকে এই কথাটা বলা হয় যে আমি মিষ্টির খেয়াল রাখি না, সারাদিন ফোন নিয়ে বসে থাকি, তখন আমার গা জ্বলে ওঠে আর কি। মানে সারাদিন সারা সময়টা ঘরের কাজ করার পরে, আমার মেয়েটাকে দেখাশোনার করার পরে আমি ফোন নিয়ে বসি, তখন তারা যদি এই কথাটা বলে সারাদিন মেয়েটাকে না দেখে, তখন তো রাগ একটু হবেই, তাই না? তোমরা কি মনে করো? তো যাই হোক, এখন দেখো মিষ্টি পটিতে বসেছে। তোমাদেরকে ওই যে চুবড়ি চাপা দেখালাম, ওটা কিন্তু মাংস রেডি হয়ে গেছে, ও রুদ্র কাজে নিয়ে যাবে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম সেটা বলি। তো ওই জন্যে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো, আমি ঝগড়াও করেছি ওদের সাথে। আমি বলেছি যে তোমাদের অত দরদ দেখাতে হবে না, আমার মেয়ে তাকে কিভাবে কি দেখাশোনা করব না করব সেটা আমি জানি, আমি বুঝি, সেটা আমি করে থাকি। আর কেউ পাড়ার লোক করতে আসে না। আর ঘরের কাজগুলোও আমার তোমরা করে দাও না, সব কাজ সামলে আমি ফোন দেখি, এমনকি আমার বাচ্চাটাকেও সামলাই। তো এই কথাটা বলার পরে তাদের খুব ঝাল লেগে গেছে, যেরকমটা লেগে থাকে আর কি সত্যি কথা বললে। তো তাই দুদিন কথা বলিনি আমরা। তো আমিও বলিনি, আমার বলতে ইচ্ছাও করে না। আর এমনিতে তো বলিই না, মাঝে মধ্যে বলে থাকি, ওইটুখানেই যা। তো যাই হোক, বাদ দাও ওইসব কথা। এখন দেখো মিষ্টির বাবা মিষ্টির জন্য এনেছে ঘি, এটা শেষ হয়ে গিয়েছিলো। সাথে এনেছে হচ্ছে চানাচুর আমাদের জন্য, আর এনেছে হচ্ছে ফুচকা, যেটা না বলতেই নিয়ে চলে এসেছে, তাই জন্য আমি ভীষণ খুশি হয়ে গেছি। আর মিষ্টি দেখো, মিষ্টিকে একটা দিয়েছে হাতে, আর এখানে দেখো এনেছে হচ্ছে দুলালের তাল মিষ্টি। সাথে এনেছে সবার জন্য ওই মিষ্টি, মানে লট চমচম আর কি। তো যেটা আমাদের খেতে ভীষণ ভালো লাগে সেটা। তো এই যে দেখো, আমার মিষ্টি এখন বসেছে ফুচকা নেবে বলে। তো একটা করে ফুচকা নিয়ে নিয়ে খালি ছড়িয়ে ছড়িয়ে ফেলে দিচ্ছে, খেতে তো পারে না, খালি ওই কাণ্ড করে থাকে। তো দেখো এই যে নিয়ে ফেলে দিচ্ছে। বেশ অনেকগুলো দিন পরে তোমাদের সামনে এসে কথা বলছি। তো যেটা তখন তোমাদেরকে বলছিলাম, ভিডিওটা শেষ হয়ে গেল, আসলে ভিডিও সেরকমভাবে করা হয়নি, সেই জন্য। নাহলে ভিডিওর মধ্যেই বলে দিতাম, সামনাসামনি এসে বলতাম না। আসলে তোমরা তো দেখতেই পাও যে আমি কি কাজ করি আর কি কাজ করি না। তো সেটা তোমাদেরকে হয়তো বলে দিতে হবে না যে আমি কোন কোন কাজগুলো করে থাকি, কোন কোন কাজগুলো করি না, আমার মিষ্টিকে ঠিক করে দেখি কি দেখি না। তো আমি তোমাদের সমস্তটা শেয়ার করি, যতটা পারি আর কি। ওকে সামলে ভিডিও করে, কাজ বাজ করে যতটা পারি তোমাদের সাথে আমি সেটুখানেই শেয়ার করি। সেটা 3 মিনিট হোক, 2 মিনিট হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, তোমাদের সাথে আমি ডেলি শেয়ার করি। মাঝে মধ্যে একদিন অফ হয়ে যায় ওই কাজের চাপে আর কি। তো সেটা কেউ বোঝে না সারাদিন। তো সেরকমভাবে দেখাশোনা তো করেই না, বাদ দাও কথা। তো যখন আমি কাজ সামলে আমি আমার ফোনটা নিয়ে বসি, তখন তাদের সেটা চোখে পড়ে। আর সারা রাত যে আমার ঘুম হয় না, আমার মিষ্টিকে 2-3 বার উঠে উঠে ব্রেস্ট ফিড করাতে হয়। ও মাঝে মধ্যে উঠে পড়ে, মাঝে মধ্যে উঠে কাঁদে, তো ওকে সামলাতে হয়। তো একটা মানুষ, মানে তোমরা হয়তো বুঝতে পারবে, মানে হপকা ঘুম ভেঙে গেলে তারপরে কিন্তু ঘুম আসতে অনেকটা টাইম লেগে যায়। তো সেই টাইমটা আমার লস হয়, ঘুম হয় না। এইগুলো তাদের চোখে পড়ে না, কিন্তু আমি যে ফোন দেখি সেটা তাদের খুব চোখে পড়ে যায়। আর মানে তাদের কি বলবো, আমি আমার কিছু বলার নেই। তো কেন ফোন দেখি সেটা খুব ভালো করে জানে, আমি কেন ফোন নিয়ে বসে থাকি। আমি কোনো অকাজ কুকাজ করি না ফোন নিয়ে বসে থেকে। আমি লোকের ভিডিও দেখি ঠিকই, কিন্তু আমি মানে আমার দরকারি যেগুলো সেই ভিডিও আমি দেখি, আর আমার নিজের কাজটা আমি করি। কি করব আমি সারাদিন ঘরে বসে থেকে, ফোন নিয়ে তো একটু টুকটাক কাজ করি, তো এইটুখানি। হ্যাঁ, তাতে হয়তো পয়সা ইনকাম হয় না, তো সেটাই হয়তো তাদের গা জ্বলে যায় যে পয়সা ইনকাম করতে পারি না, খালি সারাদিন ফোন নিয়ে থাকি। কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে, ফোন নিয়ে কথাটা বলেছে ঠিক আছে, কিন্তু এই কথাটা কেন বললো যে আমি মেয়েটার দিকে খেয়াল রাখি না? আসলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সেটা হচ্ছে যে আমি
সুজি করেছি মিষ্টির জন্য সন্ধ্যাবেলা, আগের রবিবারে। তো সুজি করে এনে গ্যাসটা ছিল হচ্ছে মানে গরম, তো আমি বুঝতে পারিনি, আমি আসার সাথে সাথে ও বেরিয়ে যাবে, গিয়ে গ্যাসের কাছে মানে গ্যাসটার ওপরে হাত রেখে ও কি করে ওই পাশে সে দুধের কৌটো থাকে আমুল দুধের, ওটা আনতে যায়। তো ওইটা ও হাতটা এমন ভাবে রেখেছে, ওর হাতে মানে ছ্যাঁকাটা লেগে গেছে, গরম ছিল যেহেতু লোহার, তো ছ্যাঁকা লেগে গেছে, সেটা দোষ পড়েছে আমার ঘাড়ে। আরে আমি কি করে জানবো ও ফট করে বেরিয়ে গিয়ে ওইটা আনতে যাবে, আমার জানার কথা নয়, তোমরা এটা বোঝো। তো সেটুখানি বোঝেনি, উল্টে আমার উপরে দোষারোপ করছে, আমাকে তো বললো যা নয় তাই করে, তো বললো। প্রথমত তুমি আমাকে শাসন করছো, আমি শুনবো তোমার শাসন, কিন্তু যখন তুমি আমাকে মানে বোঝানোর মতো শাসন করবে, তুমি আমাকে দোষারোপ করছো, ঠিক আছে? আর তুমি আমাকে জীবনে মানে নিজের মেয়ের মতো তো দেখেই না, ছাড়ো, ওই কাজটুকু করিয়ে নেওয়ার জন্য ওইটুখানি, ঠিক আছে? তো তাহলে তোমার কোনো অধিকার নেই যে তুমি আমাকে শাসন করবে। হ্যাঁ, তুমি আমার বলতে পারো যে ভালো মুখে বলো, এই চেঁচামেচি করে ঝগড়া করে অশান্তি করে কথা বললে সেটা আমার মাথায় যদিও বা ঢোকে, আমি সেটা নিই না, কারণ আমার এই জিনিসগুলো প্রচন্ড রাগ ধরে, ঠিক আছে? যদি তোমার কিছু বলার থাকে তুমি আমায় ঠান্ডা মাথায় ভালো করে বলো, আমি ঠিক শুনবো, আমি তখন তোমাকে একটা কথা বলবো না। কিন্তু তুমি চেঁচিয়ে মেচিয়ে আমাকে দোষারোপ করে কথা বলবে, সেটা তো আমি মেনে নেবো না। তো যাই হোক, সেই জন্য আমি দুটো কথা বলেছি, তাদের ঝাল লেগে গেছে, তো বললামই তখন তোমাদেরকে। তো ওই জন্য আমি আর কথা বলিনি, ওরাও কথা বলেনি। এমনি তো ওর কথা বলি না, আমি খুব কম কথা বলি, তো এইটুখানি জাস্ট। আসলে এমন ব্যবহার করে না যে মানুষের সাথে কথা বলতে আর ইচ্ছা করে না। তো যাই হোক, মিষ্টির একটু লেগেছে, একটু মানে অনেকটাই লেগেছে ওর, ও কান্নাকাটি করছিল। তারপরে ওকে সেই আমরা যে মলমটা লাগাই, ওটা মলমটা লাগিয়ে দিতে ও কিন্তু ঠিক হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে কথা। তো এই কারণের জন্য দুদিন আমার মুড প্রচণ্ড ডিস্টার্ব ছিল, আমার মোটে ভালো লাগছিল না। এই দোষারোপটা আমাকে মানে কুড়ে কুড়ে খাচ্ছিল বলতে পারো, যে আমি নাকি ওর খেয়াল রাখি না, ওরা নাকি ওর খুব খেয়াল রাখে। ওই জন্য আমি যখন আমার বাপের বাড়িতে ছিলাম, আমার মিষ্টি হওয়ার 6 মাস ধরে ছিলাম, মিষ্টি হওয়ার পরে একদিন আমার মেয়েটাকে দেখতে পর্যন্ত যায়নি, হসপিটালে তো দূরের কথা, তো কাছে আছি বাড়ির পাশে, সেখানে পর্যন্ত দেখতে যায়নি। তো তারা যখন এই কথাগুলো বলে না, মানে প্রচণ্ড মানে কি বলবো, ভীষণ মানে লাগে আর কি, যে মানে তারা কোনোদিন কিছু সেরকমভাবে করলোই না আমার মেয়েটার জন্য, উল্টে আমাকে বলছে আমি নাকি ওর খেয়াল রাখি না, আমি নাকি ওকে দেখি না সারাদিন নাকি আমি ফোন নিয়ে বসে থাকি। তো মানে কি বলবো, তো এরকমটা হয়েছিল, তাই জন্য মুডটা বললাম আমি ডিস্টার্ব ছিল, তাই জন্য ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে তোমাদেরকে ক্লিয়ার করলাম, সত্যি বলছি তোমাদের সাথে ক্লিয়ার করে আমার ভীষণ হালকা লাগছে। তো যাই হোক, এটাই বলার ছিল। এখন আমি এই ঘরে এসেছি সন্ধ্যে দিতে, মিষ্টি ঘুরতে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কালকে হয়তো ভালো ভিডিও দিতে পারবো, রোজই কথা বলে থাকি কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট।